হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, তুলসী দেবীকে পুজো দেওয়া হয়ে গেল। এইদিকে তো ঘরের পুজো হয়েই গেছে, আর আকাশটা দেখো কত সুন্দর। চলো রান্নাঘরে যাই, একবার দেখি কি রান্না হচ্ছে। হ্যাঁ, এসে দেখি বৌদি মশলাগুলো, গোটা মশলা সব ভেজে নিচ্ছে। তো আজকে স্পেশাল মেনু আছে, যেহেতু আজকে রাধা অষ্টমী, আজকে নিরামিষ। তাই বৌদি সবসময় বলে যে কোনো স্পেশাল রান্নাতে স্পেশাল যদি টেস্ট আনতে চাও তো বাড়িতেই গোটা মশলা ভেজে তারপরে রান্নাটা করলে আলাদা রকমের একটা টেস্ট আসে। তো ভালোভাবে আগে মশলাগুলো ভেজে নেওয়া হলো, তারপরে এগুলো বাড়িতেই পেস্ট করা হবে, মানে মশলাটাকে গুঁড়ো করা হবে। আমাদের বাড়িতে বেশিরভাগই আমরা গোটা মশলা কিনে এনে বাড়িতে সেটা করে নিই, কেননা বাইরের গুঁড়ো মশলাটা আমাদের বিশেষ পছন্দ না। আর মাঝে মাঝে আমাদের শিলনোড়াতেও করা হয় বা মিক্সিতে করা হয়। তো আজকে রাধা অষ্টমী বলে একটু স্পেশাল মেনু আছে, তোমরা দেখতেই পাবে কী কী হবে না হবে। তো কাঁচা লঙ্কাগুলো বৌদি ভালো করে চিড়ে নিচ্ছে, আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছে তেল, সর্ষের তেল, আর দিয়ে দিয়েছে পাঁচফোড়ন। তারপরে দেখো সবজিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়ে, তো পরিষ্কার করে নিয়েছে। তো একে একে সবজিগুলো তেলের মধ্যে দেওয়া হবে। সকাল সকাল রাধা অষ্টমী বলে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে নিরামিষ। তো বুঝতেই পারছো কিছু তো একটা স্পেশাল হওয়া দরকার, তাই বলে আজকে বৌদি বলছে নিরামিষ যখন, তো আজকে খিচুড়ি হবে। খিচুড়ির সাথে কী কী মেনু হবে সেটা তোমরা দেখতে থাকো। আলুটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য, বা সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু নুনও দিয়ে দিয়েছে। আর এই যে আদাটা, আমাদের এই ছোটো একটা হামালদিস্তা আছে সেইটার মধ্যে ভালো করে পেস্ট করে নিচ্ছে। তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। সবাই তো আমরা জন্মাষ্টমী করি কৃষ্ণের, আর রাধা অষ্টমীটা কৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই পড়ে। তো সেই আজকে সেই রাধা অষ্টমী বলে আমরা সকাল সকাল বৌদি আর আমি মিলে পুজো দিয়ে দিলাম। তারপরে এই যে রান্নাঘরে বৌদি এসছে আর আমি ভিডিওটা করে নিচ্ছি। দেখো কুমড়োগুলো দিয়ে দিয়েছে, বুঝতেই পারছো কী হবে। সবাই জানো যে আলু দিয়ে দিয়েছে, কুমড়ো দিয়েছে, এগুলো একটু ভালো করে একটু ভেজে নেবে। আর যে আদাটা থেতো করেছিল সেই আদাটাও দিয়ে দিল ভালো করে, যাতে একটু ভেজে নেওয়া যায়। আর আজকে বাইরে জানো তো সামান্য বৃষ্টি হচ্ছে। সবাই জানো কৃষ্ণর জন্মাষ্টমীতেও বৃষ্টি হয়, আর আজকে রাধা অষ্টমী স্পেশালি তাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, সামান্য হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে। এবার পরিষ্কার করে কেটে নেওয়া পুঁই শাকগুলো ভালো করে দিয়ে দিল। বুঝতেই পারছো খিচুড়ির সাথে হবে ঘ্যাট। তো আরও আছে মেনু, তো দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিল নুন, পরিমাণ মতো নুনটা দেওয়া হলো, কারণ এগুলো কাঁচা সবজি, খুব বেশি লাগবে না নুন, সামান্য করে দিয়ে দিয়েছে। দেখো নুন দেওয়ার পরে সবজিগুলো কীরকম মিয়ে গেছে। আর এই যে ভেজে রেখেছিল যেই মশলাটা, সেটা হামালদিস্তায় দেখো গুঁড়ো করে নিচ্ছে। এই মশলাটা বৌদি খিচুড়িতে দেবে, আর হলো ঘ্যাটে দেবে, পুঁই শাকের ঘ্যাটে।
বাইরের গুঁড়ো মশলা থেকে আশা করি বাড়িতে গোটা মশলা ভেজে যদি কোনো রান্নাবান্না করা হয় অবশ্যই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, কেননা আগের দিনে সবাই বাড়িতেই ভেজে তারপরে সেই মশলা দিয়েই রান্না করতো, আর সেই রান্নাগুলোই ছিল স্পেশাল, খুবই সুন্দর। আর সেই স্বাদ ফিরিয়ে আনার জন্য আবার সবাই এখন দেখছি বাড়িতেই মশলা করে ভেজে সেই মশলা দিয়ে রান্না করে। অনেকেই ভিডিওতে আমি দেখেছি, তো আমরা আগাগোড়াই দেখেছি বাড়িতেই মশলাটা করে নেয়, ছোটোবেলা থেকেই দেখেছি। তো আজকে বৌদিও তাই সেই মশলাটাই দেবে, তো সেই মশলাটা স্পেশালি করছে। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে প্রায় বলতে কি সেদ্ধ হয়েছে, যেহেতু ঢেকে দিয়েছিল। দেখো এই দেখো খুন্তি দিয়ে দেখছে বৌদি যে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর দিয়ে ওই মশলাটা দিয়ে দেবে, কারণ ওই মশলাটা দিলে ভেজে যাওয়া যেই মশলাটা আলাদাই একটা ফ্লেভার আসবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে, ঘ্যাটে একটু চিনি মানে না দিলেই নয়, কেননা মিষ্টি মিষ্টি ঘ্যাটটাই ভালো লাগে বেশি ঝালের থেকে। এবার যদি তোমরা ঝাল কেউ খাও তাহলে তোমরা ওটা স্কিপ করতে পারো, চিনিটা অপশনাল। এই দেখো সেই মশলাটা দিয়ে দিচ্ছে ওপর দিয়ে, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবে। জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসছে। আর যেহেতু আজকে বৃষ্টি, খিচুড়ি খেতে আলাদাই একটা মজা আসবে। আমাদের ঘ্যাট রেডি, পুঁই শাকের ঘ্যাট তো নামিয়ে নিল। পাশেই আর একটা ওভেনে হচ্ছে খিচুড়ি, তো এই দেখো খিচুড়ি এটাও প্রায় হয়েই গেছে। চলো বাইরে থেকে একবার ঘুরে আসি বৃষ্টি কীরকম হচ্ছে কি। দেখো বৃষ্টি হয়ে গেছে যে পুরো ভেজা, দেখতেই পাচ্ছ বাইরেটা। বললাম না তোমাদের যে আজকে রাধা অষ্টমী বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো আমাদের পুষি পাঁচিলের ওপর দিয়ে যাচ্ছে, বাট এটা আমরা পুষি না, বাট আসে মাঝে সাঝে আসে, সেই পুষিটাই পাঁচিলের উপর দিয়ে যাচ্ছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আবার অনেকটা। তো এখন হবে কুমড়ো ভাজা, কুমড়ো বেসন দিয়ে ভেজে নিচ্ছে। খিচুড়ির সাথে খেতে একটা আলাদাই মজা হবে। তোমরা কে কি বাড়িতে করেছো রাধা অষ্টমীর দিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে তো কি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এই যে আমাদের কুমড়োর বড়া রেডি। আর বাবুর দেখেই খুব ভালো লেগেছে বলে বাবু একটা নিয়ে বসে গেছে খেতে। আমাকেও বলছে পিপি খাও পিপি খাও, বাট আমি বলছি যে পরে খাচ্ছি, তুই খেয়ে নে। বলছে গরম গরম খেতে একটা আলাদাই মজা। ছোট হলে কি হবে, স্বাদের পরিমাণটা ভালোই বোঝে। চলো রান্নাঘরে যাই, দেখি খিচুড়িটা কত দূর। এই দেখো খিচুড়ি আমাদের রেডি। খিচুড়িটাকে সম্বার দেওয়া হয়ে গেছে, আমি যেহেতু বাবুর ওইখানে ছিলাম তাই সামান্য একটু চিনি দিয়ে দিল। এটা তোমরা স্কিপ করতেও পারো। আর এই যে তোমাদের সেই ভাজা মশলাটা আমি বলেছিলাম সেটাই দিয়ে দিল ওপর দিয়ে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে আশা করি। এইবার তো হয়ে গেল খিচুড়ি। চলো এবার
লাঞ্চের রেডি করে নিই। লাঞ্চের থালি, এই যে আমরা যে কলা পাতা কেটেছি, আমাদের বাড়িতে কলা গাছ আছে, তো আমি আর বৌদি খাবো কলা পাতায়, আর বাবু বলছে আজকে আমি কলা পাতায় খাবো না, আজকে খাবো আমি প্লেটে। তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। যেহেতু আজকে বৃষ্টি আর আজকে হলো রাধা অষ্টমী, আমাদের স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ, খিচুড়ি হয়েছে, ঘ্যাট হয়েছে, আর হয়েছে কুমড়োর বড়া। তোমাদের সব বাড়িতে কী হলো না হলো আমাকে অবশ্যই জানাবে। আর এই যে বাবুর থালি দেখো, বাবু খেয়েছে আজকে, মানে খাবে আজকে প্লেটে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।